হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা দেখছেন ক্ষুদে বিজ্ঞান ইউটিউব চ্যানেল আর আমি তাইফ আছি আপনাদের সাথে। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে আমাদের 12 ভোল্ট যে আউটপুট সেটা আমরা খুব ভালোভাবে পাচ্ছি। 12.5 ভোল্ট আমরা এখানে পাচ্ছি। তো 12.5 ভোল্টটি আমাদের 12 ভোল্টের যেকোনো জিনিস চালানোর জন্য একদম পারফেক্ট ভোল্ট। আমরা এই চার্জারটি কীভাবে বানালাম, তো আজকের পুরো ভিডিওতে আমরা এটাই দেখাবো। তো বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ভিডিও। আমাদের 12 ভোল্টের অ্যাডাপ্টারটি বানানোর জন্য এরকম 12 ভোল্টের একটি ট্রান্সফর্মার লাগবে। তো এই ট্রান্সফর্মার সাথে আমি একটি তার সংযোগ করে নিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে ভিডিওর লেন্থটা খুব বেশি বড় না হয়। এটার যেখানে 220 ভোল্ট আমরা ইনপুট দেবো সেখানে আমি একটা তার লাগিয়ে নিয়েছি শুধু। আর এরপরে যত কাজ থাকবে সব আমাদের বাকিটুকু যেদিকে আউটপুট সেই দিকে। তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটিতে দুইটি তার আউটপুট রয়েছে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ব্রিজ রেকটিফায়ারটা ব্যবহার করব। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ব্রিজ রেকটিফায়ারটা তৈরি করতে পারি। তো রেকটিফায়ারটি আমরা মূলত কারেন্টটি এসি থেকে ডিসিতে রূপান্তর করব। তো আমরা এটা পাশে রেখে দিই। এরপরে আমরা নিয়ে নেব এরকম কতগুলো ডায়োড। এই ডায়োডগুলো দিয়েই আমরা রেকটিফায়ারটি বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়োডের এক পাশে এখানে একটু সাদা অংশ আছে, আর এক পাশ একদম কালো। তো যে পাশটি সাদা অংশ সেটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল এবং যে পাশটি কালো সেটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আমরা এই পজিটিভ আর নেগেটিভটা দেখে দেখে রেকটিফায়ারটি বানাবো। তো চলুন দেখে নিই আমরা রেকটিফায়ারটি কীভাবে বানাতে পারি। আমাদের ব্রিজ রেকটিফায়ার বানানোর জন্য লাগবে 4টা ডায়োড। আমি এখানে 1 অ্যাম্পিয়ার ডায়োড ব্যবহার করতেছি। আপনারা চাইলে যদি বড় 12 ভোল্টের চার্জার অথবা অ্যাডাপ্টার বানাতে চান তাহলে আরও বড় ডায়োড ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে 2টি ডায়োড নিয়ে নেওয়ার পরে 2টি ডায়োডের পজিটিভ প্রান্ত, অর্থাৎ যে পাশটি একটু সাদা করা আছে সেই পাশটি, 2টি ডায়োডেরই সেই পাশ নিয়ে নেওয়ার পরে আমরা এরকমভাবে ধরে দুটোই মুড়িয়ে লাগিয়ে দেব। এরপর আমরা এটা রেখে দিয়ে আরও 2টো ডায়োড যা আছে ওটা নিয়ে যে পাশটা আমাদের নেগেটিভ, অর্থাৎ যে পাশটা কালো, সেই দুই পাশ নিয়ে এবার আমরা সেমভাবে মুড়িয়ে নেব। এবার আমাদের এই পাশে শুধু নেগেটিভ প্রান্তটা থাকলো আর এটার এই পাশে পজিটিভ প্রান্তটা থাকলো। এবার আমরা এই দুটোকে একসাথে লাগিয়ে নেব। এটা যে কোনো দিকে লাগাতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এবার দেখেন এই পাশে শুধু পজিটিভ প্রান্তটা বের হয়েছে। এটা হবে আমাদের যে ডিসি পজিটিভ প্রান্ত সেটা, অর্থাৎ আউটপুটে আমরা যেটা পাবো এইটা, আর এইটা হবে আমাদের নেগেটিভ প্রান্ত যেটা আমরা আউটপুটে পাবো। আর এই দুইটাতে আমরা ইনপুট দেব। তো আপনারা ট্রান্সফরমারে দেখতে পাচ্ছেন এখানে কোনো নেগেটিভ পজিটিভ চিহ্নটা নেই, সেই জন্য আমাদের এই কাজটি করা। এইখানে যে কোনো পাশে যে কোনো দুইটা লাগিয়ে দিলেই হবে। আমরা এখান থেকে নেগেটিভ আর এখান থেকে পজিটিভটা পেয়ে যাব। তো আমরা নিয়ে নেব এখন এরকম একটা ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটি আমাদের 50 ভোল্ট 1000 ইউএফ। তো আপনারা এখানে 50 ভোল্টের নিচে নিতে পারেন, কিন্তু আপনারা 30 ভোল্টের নিচে না নেওয়াই ভালো। এবং ইউএফ আপনারা কম বেশি করে নিতে চাইলে নিতে পারেন, তবে 30 ভোল্টের নিচে আপনারা এটা নেবেন না। আর ইউএফ যত বেশি হবে তত ক্যাপাসিটারটি কাজ ভালো করবে। তো ক্যাপাসিটারের কাজটি হচ্ছে আমাদের এখান থেকে যে আউটপুট ডিসিটা বের হবে সেটা পরিষ্কার করে দেওয়া। তো আমরা এই ক্ষেত্রে ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করব, যাতে আমাদের আমরা এটা দিয়ে যেটাই করি, ব্যাটারি চার্জ দিয়ে অথবা অন্য কোনো জিনিস চালাই, সেটা যেন ভালো থাকে। তো এখন আমাদের এই ক্যাপাসিটারের যে ছোটো টার্মিনালটি আছে সেটি হলো আমাদের নেগেটিভ টার্মিনাল, এবং যেটি বড় রয়েছে
সেটি হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল। এছাড়া আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এইখানে একটা সাদা দাগ রয়েছে, এটা হলো আমাদের নেগেটিভ টার্মিনাল, কিন্তু এই পাশে কোনো দাগ নেই। এটা আপনারা খেয়াল করে এটা লাগাবেন। তো আমাদের যে ব্রিজ রেকটিফায়ারটা তৈরি করেছিলাম সেটার যে পাশটা আমাদের এখানে পজিটিভ, সেই পাশে আমরা ক্যাপাসিটারের পজিটিভটি লাগাবো, অর্থাৎ আউটপুটের পজিটিভে আমরা ক্যাপাসিটারের পজিটিভটি লাগাবো এবং আউটপুটের নেগেটিভে আমরা ক্যাপাসিটারের নেগেটিভটি লাগাবো। তো আমরা এইখানে ভিতর দিয়ে ক্যাপাসিটারটি দিয়ে, এই দিক হলো আমাদের পজিটিভ প্রান্তটি, আর এটা হলো আমাদের ক্যাপাসিটারের পজিটিভ। তো আমরা এইটার সাথে এখানে এইভাবে লাগিয়ে দেব। ঠিক একইভাবে আমাদের এখানে নেগেটিভ প্রান্তটি আমরা লাগিয়ে দেব। তো আমাদের এখানে রেকটিফায়ারের কাজটি শেষ। তখন আমাদের রেকটিফায়ারটিতে কানেকশন করতে হবে। আমাদের রেকটিফায়ারের এখানে যে বাড়তি অংশটি রয়েছে আমাদের এত বড় দরকার নেই, আমরা যতটুকুন দরকার সেটুকুন রেখে আমরা এখানে কেটে নেব। আপনারা চাইলে সম্পূর্ণ রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই টার্মিনাল দুটো ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট করে কেটে নিয়েছি, কারণ এখানে আমাদের অত বড় দরকার নেই। এরপরে আমাদের যে এটা হলো আমাদের ইনপুটের টার্মিনাল, এখানে আমরা এই দুটো তার এখানে লাগিয়ে দেব, যে কোনোটা লাগালেই হবে। তো আমাদের দুটো টার্মিনাল খুব শক্ত করে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের এই দুটো হবে আউটপুট, এখানে আমাদের 12 ভোল্ট আউটপুট নিয়ে আসতে হবে। তো আমাদের ক্যাপাসিটারটিকে ট্রান্সফরমারটি যখন 12 ভোল্টের হয় তখন এখানে আমরা 12 ভোল্ট আউটপুট পাই না, এখানে আমরা 12 ভোল্টের থেকে বেশি আউটপুট পাই। তো সেই আউটপুটটিকে আমরা কীভাবে কমিয়ে 12 ভোল্টে আনতে পারবো, এখন সেটা আমরা দেখে নেব। 12 ভোল্টের বেশি 12 ভোল্টের একটি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ 12.6 ভোল্ট থেকে 13 ভোল্ট পর্যন্ত নেওয়া যেতে পারে, কিন্তু এখানে যদি আমাদের 13 ভোল্টের উপরে আসে তাহলে ব্যাটারিটি চার্জ হবে কিন্তু ব্যাটারিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে 12.6 ভোল্ট আনার চেষ্টা করব। তো আমরা এখানে আমাদের এসি সংযোগটি দিয়ে নেব। আমরা আমাদের এসি সংযোগটি দিয়ে নিয়েছি। আমরা এটাতে আমাদের এসি সংযোগ দিয়ে নিয়েছি। তো এখন আমাদের এখানে আউটপুট আসার কথা, তো চলুন দেখে নিই আমাদের এখানে আউটপুট আসে কি না। তো আমরা এখানে একটি নিয়ে নিলাম ভোল্ট মিটার, আশা করি আপনারা মিটারটি দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে আমাদের নেগেটিভ আর পজিটিভটা খেয়াল রেখে এখানে আমরা ধরে নেব। আপনারা ভোল্ট মিটার, আশা করি ভোল্ট মিটারটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 15.5 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা যদি এই ভোল্টে আমাদের ব্যাটারিটি চার্জ দিই তাহলে আমাদের ব্যাটারিটি চার্জ ঠিক হবে কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। তো আমরা এই ভোল্টেজটা এখন কমানোর চেষ্টা করব। তো আমাদের এই ভোল্টেজ কমানোর জন্য অনেক রকম মেথড রয়েছে। ভোল্টেজ কমানোর জন্য অনেক মডিউল রয়েছে, আপনারা চাইলে সেই মডিউলও ইউজ করতে পারেন, কিন্তু ওই মডিউলে অনেক খরচ হয়ে যায় এবং সেই মডিউল লাগানোর জন্য একটু বড় মডিউল নিতে হয়, না হলে ঠিকঠাক আউটপুট আমরা পাই না। অর্থাৎ আমাদের যদি ট্রান্সফরমার 3 অ্যাম্পিয়ার হয় সেক্ষেত্রে আমাদের মডিউলটি নিতে হবে 5 অ্যাম্পিয়ারের উপরে, তাহলে আমরা ঠিকঠাক আউটপুটটি পাবো। কিন্তু আমাদের 5 অ্যাম্পিয়ার মডিউলটি কিনতে গেলে অনেক বেশি খরচ হয়ে যায়। তো আমাদের এইরকম খরচ কমানোর জন্য আমরা কিভাবে কাজ করতে পারবো সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন এখানে 15.57 ভোল্ট এখানে শো করছে, আমরা এটাকে কমানোর চেষ্টা করব। তো ভোল্ট কমানোর জন্য আমরা নিয়ে নেব এরকম ডায়োড। তো ডায়োড এখানে আমরা 1 অ্যাম্পিয়ার ডায়োড ইউজ করতেছি, কারণ আমাদের ট্রান্সফরমারটাও 1 অ্যাম্পিয়ার। এই ডায়োডগুলো অনেক সস্তায় হয়, এটা দিয়ে ভোল্ট কমাইয়ে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। তো এই ডায়োড একটা যদি আমরা এখানে সিরিজে লাগাই তাহলে আমাদের প্রতিটা ডায়োডে 0.3 ভোল্ট করে কমবে। তো চলুন আমরা দেখে নিই আসলে আমাদের 0.3 ভোল্ট কমে কি না।
আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 15 ভোল্ট শো করতেছে, 15.587 এরকম শো করতেছে। তো আমরা এখানে একটা ডায়োড লাগিয়ে দেখব এখন। তো এটা হলো ডায়োডের পজিটিভ প্রান্ত, আমরা এখানে নিয়ে নেব এবং আমাদের যে ডায়োডের নেগেটিভ প্রান্তটা আছে সেটা আমরা এখানে পজিটিভ প্রান্তর সাথে লাগাবো, অর্থাৎ এখানে আমরা জিনিসটা সিরিজে সংযোগ করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি না জানি না, তবে এইখানে আমাদের 15.5 থেকে 15.2 ভোল্টে চলে এসেছে। তো আমি এরকম ডায়োড সিরিজে কিছু সংযোগ করে রেখেছি। তো আমি আপনার ভিডিও ছোট করার জন্য আমরা ডায়োড সিরিজে সংযোগ করে আগে থেকেই রেখেছি। তো এই সিরিজ সংযোগটি আমরা এই আউটপুট টার্মিনালে আগে লাগিয়ে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি ভোল্টেজ কমে কিনা। এরপরে আমরা এটার যে নেগেটিভ প্রান্ত রয়েছে ডায়োডের, সেই নেগেটিভ প্রান্ত আমরা এটার পজিটিভ প্রান্তে লাগিয়ে নেব, তাহলে আমাদের সিরিজে এসে আমাদের এই পাশে পজিটিভটাই বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে এটা এখানে লাগিয়ে নিলাম। তো এখন আমরা আমাদের ভোল্টেজটা চেক করে দেখব কতটুকুন কমে। দেখেন এখানে আমাদের 15.66 দেখাচ্ছে, তারপর আমরা একটা ডায়োড কমিয়ে দিলে 15.25, তারপর আর একটা যদি আমরা কমিয়ে দিই তাহলে 14.8, আর একটা দিলে এখানে 14.3 আসতেছে। তো এইখানে যখন আমরা দেব 13.7, যাই হোক আমাদের এখানে 13.7 ভোল্ট পর্যন্ত চলে এসেছে। তো এটা আরও কমানোর জন্য আমাদের এখানে আরও ডায়োড সংযোগ করতে হবে। আমরা আরও দুটি এখানে লাগিয়ে নিলাম। এখন আমরা আমাদের ভোল্টেজটি আবার চেক করে দেখব। আপনারা আমার ভোল্ট মিটারটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ টার্মিনালটা আবার নিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 12.8 12.7 চলে এসেছে। তো এইটা আমাদের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একদম উপযুক্ত ভোল্টেজ। তো আমরা এইটা দিয়ে আমরা আমাদের ব্যাটারি চার্জ অথবা যে কোনো কিছু আমরা করতে পারবো। 12 ভোল্ট এটা দিয়ে আমরা চালাতে পারবো। তো আপনারা এইভাবে চালে খুব সহজে কম খরচে একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার বানাতে পারবেন। তো এইটা থেকে আমরা কিভাবে চার্জার বানাতে পারবো, অর্থাৎ ইন্ডিকেটর লাইট ব্যবহার করে আমরা কিভাবে এটাতে চার্জার বানাতে পারবো, সেটা আমরা এরপরে একটা ভিডিওতে দেখব। খুব সুন্দরভাবে আমরা ওটাতে চার্জার বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি অন্য কোনো টাইপের ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই।